আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ে আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চলে আসলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম নিয়ে কথা বলতে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এইটা দিয়ে আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে যে প্রেজেন্টেশনগুলো আছে, আমরা কোনো বিষয়কে নিয়ে যদি উপস্থাপন করতে চাই, তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের কোনো বিকল্প নাই। তো চলুন দেখা যাক কীভাবে এই প্রোগ্রামটি কাজ করে। আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ভার্সনটি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের 2016 ভার্সনের ওপেন করার পরে এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আমাদেরকে একটা প্রেজেন্টেশন করার জন্য পেজ নিতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেট আছে। এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট। এখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, অথবা এই ফাঁকা টেমপ্লেট দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। এই টেমপ্লেট সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, এখানে কোনো রং করা নাই বা কোনো টেমপ্লেট কোনো ডিজাইন করা নাই। আর এখানে অনেক ধরনের ডিজাইনের টেমপ্লেট স্লাইড নেওয়া আছে, পেজ নেওয়া আছে। এই পেজগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো যাই হোক, আমি এখন আজকে প্রথম আপনাদেরকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে কাজ করাবো। তো যাই হোক, আমি বলে রাখি যে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি মূলত প্রেজেন্টেশন প্রোগ্রাম। এটা দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা যায়। আমরা যারা স্কুল কলেজে পড়ালেখা করি, তাদের আমরা অনেক সময় প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে। আমরা যারা চাকরি বাকরি করি, তারা অনেক সময় অফিসিয়াল অনেক রিপোর্ট প্রেজেন্টেশন করে উপস্থাপন করার প্রয়োজন পড়ে। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো চলুন দেখা যাক কীভাবে আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের বিকল্প নাই। এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম সম্পর্কে খুঁটিনাটি ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো ঠিক আছে, এই কাজটি করার জন্য প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসছে। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিয়ে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের এইখানে যে ফিউচারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন অন্যান্য প্রোগ্রামের মতন আমরা এটাকে টাইটেল বার বলছি, এগুলোকে আমরা কি বলছি, ট্যাব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলেও আমরা এই ধরনের ট্যাব দেখেছি। তবে একটু খেয়াল করবেন যে এখানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাবের পরে যে ট্যাবগুলো রয়েছে, এটা একটু ভিন্ন, যেটা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে ছিল না। তো আমাদেরকে এই ট্যাবের কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেটা ছাড়া আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি না। তো আমরা এখন যে ট্যাবে আছি, এই ট্যাবের আন্ডারে অনেক রিবন আছে, রিবনে অনেক টুলস আছে। তো হোম ট্যাব, ইনসার্ট ট্যাবে আমরা দেখছি আলাদা কিছু টুলস রয়েছে। তারপরে ডিজাইন ট্যাবে গেলে আমরা আলাদা কিছু টুলস রয়েছে। তো এইখানে আমরা ট্যাবের পরে যে অংশটি দেখছি, এটা আমরা আগে পরিচয় করে দিচ্ছি, এটাকে আমরা রিবন বলছি। রিবনের ভিতর অনেকগুলো টুলস রয়েছে। এখন আমরা এই পেজের নিচে এই স্কেলের মতো দাগ কাটা একটি বার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় রুলার। এপাশে একটা রুলার রয়েছে, এপাশে একটা রুলার রয়েছে। এইখানে মাঝখানে যে অংশটি দেখছি, এটা হলো স্লাইড। এটা একটি পেজ, কিন্তু এটাই আমরা প্রেজেন্টেশন হিসেবে তৈরি করে থাকি, এটাকে আমরা বলছি স্লাইড। আর এই স্লাইডের উপরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যেমন লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, নিচে যেমন লেখা আছে ক্লিক টু অ্যাড সাব টাইটেল, এগুলোকে আমরা বলছি হ্যান্ড আউট। অর্থাৎ আমরা যে প্রেজেন্টেশন করব তার জন্য যে স্লাইডটা নিয়েছি, সেই স্লাইডে বিভিন্ন রকমের হ্যান্ড আউট আমরা এখানে অ্যাড করে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আমি শেখাবো আস্তে আস্তে কীভাবে হ্যান্ড আউট অ্যাড করতে হয় বা এখান থেকে বাদ দিতে হয়। আমি আগে এটার পরিচয় করিয়ে দিই। তো আমরা এই ফাঁকা এই অংশটাকে বলছি স্লাইড, এবং এই স্লাইডের উপরে যে উপাদানগুলো রয়েছে, এগুলোকে আমরা বলছি হ্যান্ড আউট। এছাড়াও আমরা এপাশে একটি স্লাইড প্যান দেখতে পাচ্ছি। এই স্লাইড প্যানের এইখানে একটি স্লাইডের থাম্বনেল শো করছে। আমাদের এই প্রেজেন্টেশনে একটি স্লাইড রয়েছে, তাই আমরা এখানে একটি স্লাইডের থাম্বনেল দেখতে পাচ্ছি। আমরা যদি আরও স্লাইড এখানে অ্যাড করি, তাহলে এখানে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্লাইড দেখতে পাবো। তো এই হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের বেসিক যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে ধারণা।